আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে টপিক একটা নিয়ে আসলাম, সেটা হচ্ছে সঠিক এন্ট্রি, সঠিক সেফটি মার্জিন ব্যবহার করে আপনি কিভাবে মার্কেট থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন, কিভাবে প্রফিট করা যায়, লস ট্রেডটাও কীভাবে সেফটি মার্জিনের দ্বারা প্রফিট আনা যায়, সেই টপিক নিয়ে আজকে আমি কথা বলবো। আর সেটাই আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো যে কিভাবে সঠিক এন্ট্রি নিয়ে সঠিক সেফটি মার্জিন ব্যবহার করে মার্কেট থেকে প্রফিট আনা যায়, সেটাই আমি আজকে আপনাদেরকে শেখাবো। তো সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, ইনশাল্লাহ ভাই আপনি শিখতে পারবেন। আমি বলবো একটা একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার এই ভিডিওটা দেখার পর হয়তো আপনাকে আর ইউটিউবে কোনো ভিডিও আর দেখতে হবে না। হয়তো এই ভিডিওটা দেখেই আপনার সম্পূর্ণ সেফটি মার্জিন নিয়ে আপনার ধারণা একটা চলে আসবে, কীভাবে সঠিক এন্ট্রি, কীভাবে সেফটি মার্জিন নিতে হয় আমি আপনাদেরকে হাতে ধরে শিখাই দিব। ইনশাল্লাহ আপনারা এখান থেকে শিখতে পারবেন অ্যান্ড বুঝতে পারবেন, আপনারা প্রফিটও করতে পারবেন। চলেন তাহলে ভিডিওটা শুরু করি। আর দেরি না করে, আমি বেশি পেঁচাবো না, আমি খুব সহজ সরলভাবে আপনাদেরকে শিখাবো, জাস্ট আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? তো আমি পেয়ারগুলো এখন চেঞ্জ করি, দেখি কোন পেয়ারে সেফটি মার্জিনটা নিয়ে আপনাদেরকে শেখানো যায়, তো আমি ওইটাই দেখাবো। তো আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি, ঠিক আছে? আচ্ছা ধরেন এইখানে আমরা একটা ট্রেড নিব, ঠিক আছে? রানিং যে ক্যানেলটা চলতেছে, আমরা এখন আপের জন্য একটা ট্রেড নিব, ঠিক আছে? তো আমরা ডাইরেক্ট এন্ট্রিটা আমরা এইখান থেকে নিব না, ওকে? আমরা এইখান থেকে এই রানিং ক্যান্ডেলে কিন্তু নিব না। আমাদের মনে করেন আমাদের সিগন্যাল আছে, এখন এই টাইমে সিগন্যাল আছে, তো আমরা এখন এন্ট্রিটা আমরা আমরা ডাইরেক্ট এইখান থেকে কখনো ওপেনিং থেকে নিব না। আমরা ট্রাই করব মার্কেট যদি একটু নিচে আসে, যদি একটু সেফটি মার্জিন দেয়, আমরা তখনই আমরা প্রেস করব আপের জন্য। তো আমি এটা আপনাদেরকে সরাসরি লাইভ দেখাইতেছি, ওয়েট করেন জাস্ট। আচ্ছা, আমরা এর পরের ক্যান্ডেলে আমরা একটা ট্রেড নিব, সেটা হচ্ছে আমরা হক লস হক প্রফিট, আমরা এই ট্রেডটা নিব আমরা হচ্ছে ডাউনের জন্য, ঠিক আছে? এইটা ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য নিব। কীভাবে ডাউনের জন্য নিব আপনারা জাস্ট দেখেন, আমি কিন্তু ডাইরেক্ট নিব না, আমি সেফটি মার্জিন নিয়ে নিব। দেখেন আমি সেফটি মার্জিনটা শিখাবো আর সঠিক এন্ট্রি শিখাবো। আচ্ছা, আমরা যে সেফটি মার্জিন পাই আমরা ডাইরেক্ট আমরা সেফটি মার্জিন করে ডাউনের জন্য ট্রাই করবো, ঠিক আছে? আমরা এখন ট্রেড নিব না, আমরা পাবো না, নিব না ভাই। আমাদের যদি ওই ট্রেডটা মিস হয়েও যায় আমরা নিব না, আফসোস করা কিচ্ছু নাই, কোনো আফসোস করা কিচ্ছু নাই, আমরা ওই ট্রেডটা নিব না, দরকার নেই আমাদের। যদি এখন আপনারা যদি চান যে এইখান থেকে আমি এখন আপের জন্য ট্রেড নেব, এখানেও একটা সেফটি মার্জিন হবে, কিন্তু কোনো ব্যাপার না। দেখবেন আমি কীভাবে সেফটি মার্জিনটা নেই, দেখেন আমি এখন সেফটি মার্জিন করে আপের জন্য ট্রেড নিব। দেখেন দেখেন আমি চাইলেও তো আমি আপের জন্য এইখান থেকে নিতে পারতাম, তাই না? এখান থেকে নিতে পারতাম, আমি কেন নিলাম না? কারণ এইখান থেকে নিলে মার্কেট হয়তো বা এটা রেড ক্যানেল হইতে পারে, বা রেড ক্যানেল হয়ে আমাকে হারাই দিতে পারে, তো লস করা দিতে পারে। তো আমি সেফটি মার্জিনটা একটু বেশি করে নিলাম, যেন আমি যেন আমাকে যেন রিজেকশন ক্যানেলটা খাইলেও যেন আমি প্রফিট আসতে পারি। তো যাই হোক, আমি যেহেতু এটা ডাউনের জন্য নিতে চাইছিলাম, ডাউনের জন্য দেয়নি, তো যেটাই হোক আমি সেফটি মার্জিন করে আমি অন্যদিকে আমি সুযোগ খুঁজছি, সেই সুযোগটা আমি পাইছি। আই হোপ এটার প্রফিট হয়েছে। জাস্ট একটা সেফটি মার্জিন শেয়াতে পেলাম, দেখলেন সেফটি মার্জিনে কত পাওয়ার ভাই। কোথায় আপনি ট্রেডটা করছেন, আপনার যদি ক্লোজিং মার্কেটটা এইখানেও দিত তবুও কিন্তু আপনি প্রফিটে থাকতে পারতেন, এইখানেও যদি দিত তবু আপনি প্রফিট করতে পারতেন। দেখেন এখন আমি এই ট্রেডটা আমি ডাউনের জন্য নিব, ঠিক আছে? এই ট্রেডটা আমি সেফটি মার্জিন করে ডাউনের জন্য নিব। এই দেখেন, এই যে ডাউনের জন্য নিলাম, দেখেন লস হোক আর প্রফিট হোক ভাই, ওইটার দিকে আপনি খেয়াল করবেন না, খেয়াল করবেন আমি সেফটি মার্জিনটা কীভাবে ব্যবহার করতেছি, জাস্ট এইটা আপনি খেয়াল করবেন। দেখেন আমি সেফটি মার্জিনটা আমি চাইলেও কিন্তু এইখান থেকে আমি নিতে পারতাম ওপেনিং থেকে, আমি কেন ওপেনিং থেকে নিয়ে নিই, আমি সেফটি মার্জিন করে ব্যাটার করে নিছি, যেন আমি এন্ট্রিটা যেন আমার ক্যান্ডেল গ্রিন হইলেও যেন আমার মার্কেট প্রফিট দিয়ে যায়, সেই কারণে আমি এটা নিছি। তো লস হোক সমস্যা নাই, আপনি জাস্ট শিখেন সেফটি মার্জিন কীভাবে নিতে হয়। ধরেন এখন এই ক্যান্ডেলটা লস হয়ে গেল, ধরেন এটা লস হয়ে গেল, এখন আমি এমটিজি নিব। এমটিজিগুলো সাধারণত ডাইরেক্টই নিতে হয়, যেহেতু আমাদের সিগন্যালগুলো এমটিজি ডাইরেক্টই চলে আসে, তো ডাইরেক্টই নিতে হয়। তো ডাইরেক্ট তো আপনারা জানেন কীভাবে নিতে হয়। তো এখন আমি এইখানে একটা ট্রেড নিব সেফটি মার্জিন করে ডাউনের জন্য, ঠিক আছে? ডাউনের জন্য আমি কিন্তু ডাইরেক্ট নিব না, ঠিক আছে? আমি কিন্তু সেফটি মার্জিন করে ডাউনের জন্য নিব। আইটু যাক ক্যান্ডেলটা, আইটু যাক, আচ্ছা ডাউনের জন্য নিয়ে নিলাম। এটা মনে করেন এমটিজি ট্রেড নিলাম, মনে করেন এমটিজি ট্রেড নিলাম, ঠিক আছে? সেফটি মার্জিন করে নিলাম কিন্তু। ধরেন এখন দেখেন আমি তো চাইলে এইখান থেকে এন্ট্রিটা নিতে পারতাম ডাউনের জন্য, আমি কেন নিই? মার্কেট যদি গ্রিনও হয় তবুও কিন্তু আমাকে রিজেকশনে আমাকে প্রফিট দিয়ে যাবে, এটা আপনি জানেন। তো যাই হোক, এন্ট্রিগুলা এইভাবে নিতে হবে আপনাকে সেফটি মার্জিন করে করে, মানে সিগন্যাল যেদিকে থাকবে, আমাদের গ্রুপে যে সিগন্যালগুলো দেওয়া থাকে যেদিকে থাকবে আপনাকে এন্ট্রিগুলো এইভাবেই কিন্তু নিতে হবে, ঠিক আছে? আপনার হাতে 30 সেকেন্ড সময় থাকবে, একটা ক্যান্ডেল রানিং হওয়ার পর 30 সেকেন্ড আপনার হাতে সময় থাকবে, সেই সময়টাকে আপনাকে কাজে লাগাইতে হবে, সেই সময়টাকে আপনাকে সঠিক এন্ট্রি আর সঠিক সেফটি মার্জিন করে ট্রেডটা নিতে হবে।
আই হোপ এটা হয়তো লস হইতেও পারে বা প্রফিটও হইতে পারে, বলা হচ্ছে না, যেহেতু ওটিসি মার্কেট, এটাতে মানে বলা খুবই কঠিন। আই হোপ আমি এই মার্কেটে হয়তো বা আপনাদেরকে কিছুটা বুঝাইতে পারছি। আমি আরেকটা মার্কেটে যাই প্রফিট করে দেখাইতেছি, কেমনে প্রফিট করবেন আপনারা, দাঁড়ান। আচ্ছা ধরেন এই ক্যান্ডেলের পর ধরেন আমার একটা ট্রেড ডাউনের জন্য আমার সিগন্যাল আসছে, আমি ডাউনের জন্য ট্রেডটা করবো, বাট আমি কোথা থেকে করবো আমি দেখাইতেছি। আমি সেফটি মার্জিন করে কিন্তু ডাউনের জন্য নিব, আমি এখান থেকে কিন্তু নিব না, আমি এখান থেকে কখনোই নিব না, আমি সেফটি মার্জিন করে নিব। যদি সেফটি মার্জিন না দেয় তাহলে ওই ট্রেডটা আপনি ইগনোর করবেন, দরকার নাই, আরও সিগন্যাল পড়ে থাকবে, যেগুলো থাকবে সেগুলো থেকে নেবেন, বাট আপনি সঠিক এন্ট্রি নেন। আমি চাই যতটুকু পারেন সেফটি মার্জিন নিয়ে ট্রেড করার ট্রাই করবেন, কারণ সেফটি মার্জিন ভাই অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ সেফটি মার্জিন আপনার এমন একটা জিনিস যে লস হওয়া ট্রেডটা আপনাকে মার্কেটে প্রফিট দিয়ে চলে যাবে, তো এরকম একটা জিনিস। তো আই হোপ আমি লেট করব না, আমি আরেকটা জিনিস দেখাবো এখানেই, যে কীভাবে আপনি সেফটি মার্জিনটা সঠিক ব্যবহার করবেন আমি দেখাইতেছি। জাস্ট মার্কেটটা খারাপ দেখে আমি বুঝাইতে পারতেছি না, হয়তো বা কতটা বুঝাইতে পারতেছি জানি না, কিন্তু আমি দেখাইতেছি, ওয়েট। আচ্ছা আচ্ছা ধরেন আমরা এই ট্রেডটা আমরা ডাউনের জন্য নিব, ধরেন এই ট্রেডটা আমরা ডাউনের জন্য নিব, কিন্তু আমরা ডাইরেক্ট নিব না, আমরা সেফটি মার্জিন করে নিব, ঠিক আছে। তো সেফটি মার্জিন আমরা করে ডাউনের জন্য নিব, দেখি আমরা সেফটি মার্জিন কতটুকু পাই। আমাদের হাতে 30 সেকেন্ড আছে কিন্তু, হ্যাঁ আমরা মোটামুটি একটা সেফটি মার্জিন পাইলে আমরা নিয়ে নিব। আচ্ছা একটু যাক, যেহেতু একটু যাক, আচ্ছা আমরা ডাউনের জন্য নিয়ে নিলাম, ঠিক আছে। তো সেফটি মার্জিনগুলো সাধারণত এইভাবেই করতে হয়, যে সেফটি মার্জিনগুলো জাস্ট এইভাবে করবেন, একটু বেশি করে নেবেন, বেশি করে নিলে আপনারই সুযোগ থাকে, ভালো থাকে। আমি কিন্তু আরও সেফটি মার্জিন পাইতাম, অনেক বেটার সেফটি মার্জিন পাইতাম, অনেক উপর থেকে মার্কেট দিয়ে গেছে সেফটি মার্জিন। তো যাই হোক, সেফটি মার্জিন তো আপনারা বুঝতে পারছেন সেফটি মার্জিন জিনিসটা কী, বা সেফটি মার্জিন নিয়ে কীভাবে প্রফিট করা যায় এটা তো বুঝতে পারতেছেন আপনি। তো আমি দেখাইতেছি জাস্ট সেফটি মার্জিনটার ব্যবহার, ঠিক আছে। আপনাদের যখন সিগন্যাল থাকবে, ডিরেকশন যখন থাকবে, মার্কেট কিন্তু মোটামুটি ওইদিকে 90% ওইদিকেই যাবে। তো আপনি সঠিক এন্ট্রি নিয়ে সেফটি মার্জিন নিয়ে আপনি ট্রেডটা করবেন, আই হোপ আপনার প্রফিট হবে, আশাবাদী। তো দেখা যাক এটা প্রফিট হোক আর লস হোক, এটার বিষয়ে আমরা এটা দেখবো না, আমরা জাস্ট সেফটি মার্জিনের সঠিক ব্যবহারটা জাস্ট শিখবো, সঠিক এন্ট্রিটা জাস্ট শিখবো, ঠিক আছে। তো এটা লস হোক সমস্যা নেই, আমি লস হোক প্রফিট হোক আমি ওইটা বলতেছি না, আমি আপনাদেরকে জাস্ট শিখাইতেছি সেফটি মার্জিন কীভাবে নিতে হয়, সেফটি মার্জিন নিয়ে কীভাবে প্রফিট আনতে হয়, জাস্ট ওইটা আমি বুঝাইতেছি। আচ্ছা দাঁড়ান, আমি এখন হাই কোয়ালিটি কয়েকটা ট্রেড দিয়ে আপনাদেরকে দেখাবো যে সেফটি মার্জিন নিয়ে কীভাবে প্রফিট করা যায়, ঠিক আছে। তো জাস্ট ওয়েট করেন, আমি দেখাইতেছি। এবার আমি আমার আসল খেলা দেখাবো, ঠিক আছে। দেখেন এই ট্রেডটা আমি আপের জন্য নিব, ধরেন আমাদের এটা আপের ট্রেড আছে, আপের সিগন্যাল আছে, এই ট্রেডটা আমি আপের জন্য নিব, আই হোপ এটা সেফটি মার্জিন করে প্রফিট হবে। জাস্ট আমি সেফটি মার্জিন নিয়ে নিলাম আপের জন্য, ঠিক আছে। মনে করেন একটা সিগন্যাল ছিল আপে, এখন ক্যান্ডেলটা অনেক বড় হয়ে গেছে, জাস্ট সেফটি মার্জিন নিয়ে আমি আপের জন্য ট্রেড নিলাম, আই হোপ এটা প্রফিট হবে। লাস্ট মোমেন্টে যা দেখি কি হয়, দেখা যাক। যেহেতু ওটিসি মার্কেটে কোনো গ্যারান্টি নাই, ভরসা নাই, এটা আপনারা জানেন, তবুও আমরা আমাদের বেসটা দিয়ে আমরা সিগন্যালটা দিয়ে থাকি। এখন দেখা যাক ট্রেডটার প্রফিট হয় না লস হয়, এটা আমরা দেখব। দেখেন সেফটি মার্জিন কত বড় নিছি, তবুও দেখেন কত বড় ক্যান্ডেল নিছে। মনে করেন এই ট্রেডটা লস হয়ে গেলো, এইখানে আপনার এমটিজিটা মারবেন কেমন আমি দেখাইতেছি। এই দেখেন এখানে আপনি এমটিজিটা মারবেন আপনি, আমাদের সিগনালে মনে করেন এখানে একটা আপের জন্য ট্রেড ছিল, এখানে একটা আপের জন্য ট্রেড ছিল, আপনি তো সেফটি মার্জিন এখান থেকে করছেন, হয়তো ট্রেডটা লস হয়ে গেছে, কোনো মতো কিন্তু লস হয়ে গেছে। এখন আপনার তো একটা ওয়ান স্টেপ এমটিজি থাকে, তো এমটিজিটা আপনি কীভাবে কাজে লাগাবেন আমি এইখানে একটা জাস্ট দেখার ট্রাই করছি, ডাইরেক্ট নিয়ে নিছি, ঠিক আছে। কিন্তু মার্কেট ভাই আজকে পুরাই খালি যেদিকে যাচ্ছে ওই দিকে যাইতে আছে, তো এইটা একটা খারাপ দিক। তো মানে কি বলবো, রিয়েল মার্কেট হলে হয়তো বা আপনাদেরকে সুন্দর করে বুঝাইতে পারতাম। আজকে যেহেতু শনিবার, রিয়েল মার্কেট বন্ধ, তো এই জন্য এমটিজিগুলো তেমন একটা কাজ করতেছে না, তবু দেখাইতেছি, আপনাদেরকে শিখাইতেছি এমটিজিগুলো কেমনে আপনি ব্যবহার করবেন, কীভাবে আপনি সেফটি মার্জিন করে আপনি ট্রেডগুলো করবেন। তো দেখেন এটা কী হয়, লাস্ট ফিনিশিং পর্যন্ত আমরা দেখি ট্রেডটার প্রফিট হয় নাকি লস হয়। তো আজকে যতগুলো ট্রেড করছি বেশিরভাগই লস, প্রফিট হয়নি, কারণ আমি প্রফিটের দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি যে সঠিক এন্ট্রি কীভাবে আপনি সেফটি মার্জিন ব্যবহার করবেন, জাস্ট এটাই দেখাই যাচ্ছি। আচ্ছা লস হোক সমস্যা নেই, আমি এটা কিন্তু এমটিজি ট্রেড চলছিল, ঠিক আছে, এমটিজি হিসেবে ওকে দেখবেন, আর কিছু না। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে আরেকটা ট্রেড দেখাবো, ঠিক আছে, লাস্ট ওয়ান আমি আরেকটা দেখাবো যে কীভাবে সেফটি মার্জিন নিয়ে প্রফিটে থাকা যায় আর প্রফিট করা যায় কীভাবে সেফটি মার্জিন নিয়ে। আমি জাস্ট লাস্ট একটা দেখাবো, ওয়েট করেন জাস্ট দেখি। আচ্ছা মার্কেট, আচ্ছা যদি মার্কেটটা এটা গ্রিন হয়, যদি ক্লোজিং দেয়, ঠিক আছে, এই মার্কেটে যদি গ্রিন হয় ক্লোজিং দেয়, আমি নেক্সট ট্রেডটা আমি ডাউনের জন্য ট্রেড নিব। আমি আগেই কিন্তু বলে দিচ্ছি, যদি এই ক্যান্ডেলটা ফুলফিল গ্রিন হয় ক্লোজিং দেয়, আমি নেক্সট ট্রেড ডাউনের জন্য নিব,
ঠিক আছে, সেটা সেফটি মার্জিন অবশ্যই করে নিব, হক লস হক প্রফিট। কিন্তু আপনাদেরকে জাস্ট শিখাবো একটা জিনিস। আর মাত্র 13 সেকেন্ড আছে, 12 সেকেন্ড আছে, তো দেখা যাক। আচ্ছা ঠিক আছে, মার্কেটের মোমেন্টাম আপের দিকে, এটা আপের দিকেই যাচ্ছে। আচ্ছা লস হোক প্রফিট হোক ওইটার দিকে তাকাইতে হবে না, আপনি জাস্ট সেফটি মার্জিনটা শিখেন। আচ্ছা ক্যান্ডেল যখন এইভাবে চালু হবে আমরা সাথে সাথে নিব না, আমরা সেফটি মার্জিন করে নিব ডাউনে। আচ্ছা আমরা সেফটি মার্জিন করে ডাউনের জন্য ট্রেড নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো বেটার সেফটি মার্জিন নিতে পারিনি, বাট অল্প নিছি। আপনারা ট্রাই করবেন বেটার সেফটি মার্জিন নেওয়ার, কারণ বেটার সেফটি মার্জিন নিলে আপনার উইনিং রেশিওটা অনেক ভালো থাকবে, প্রফিট হওয়ার সুযোগটা অনেক বেশি থাকবে। বাট আজকে মার্কেট এতটা ভলাটাইল যে আজকে মানে শনিবার রবিবার ভাই মার্কেটের প্রেডিকশন পারফেক্ট আপনার কাজ করবে না, এটাই স্বাভাবিক। শনি রবিবার ওটিসি মার্কেট লস করার জন্যই বসে থাকে বোকারগুলো, তো এটা মানতেই হবে ভাই, মানে কি বলবো। এই জন্য আমি পার্সোনালি শনিবার আর রবিবার ট্রেড করি না, যেহেতু আমি রিয়েল ট্রেডার, আমি রিয়েল মার্কেট ছাড়া ট্রেড করি না। তো এই জন্য আমার ওটিসি মার্কেটে লস হইতেছে। বাট আমি আপনাদেরকে একটা জিনিস শিখাইতে পারতেছি, যদি সিগন্যালগুলো যদি যেই ডিরেকশনে থাকবে আপনি সেফটি মার্জিনটা কীভাবে নেবেন জাস্ট আমি বুঝাইতেছি। আপনি ডাইরেক্ট এন্ট্রি এখানে নেবেন না, আপনি সেফটি মার্জিনটা জাস্ট একটু উপর থেকে নেওয়ার ট্রাই করবেন, যত ব্যাটার পাবেন তত নেওয়ার ট্রাই করবেন, হোক লস হোক প্রফিট, কিন্তু আপনি আপনার ডিসিপ্লিনটার সাথে থাকবেন, ঠিক আছে। এইটাই হচ্ছে আমার কথা। এখন ধরেন এই ক্যান্ডেলটা আমি 99.9% দিয়ে বলতে পারি এই ক্যান্ডেলটা আমার ডাউনের দিকে আসবে, ঠিক আছে। হয়তো আমি সেফটি মার্জিন হালকা পাইছি, আরও দেখি দাঁড়ান আরেকটু সেফটি মার্জিন পেলে আমি আপনাদেরকে দেখাবো, জাস্ট দেখা যাক। সেফটি মার্জিন ব্যাটার নিতে হবে, হ্যাঁ খুব একটা অল্প নেবেন না, একটু ব্যাটারি নেবেন, ব্যাটার নোট ট্রাই করবেন। মনে করেন সিগন্যালটা ডাউনের দিকে আছে, হ্যাঁ মনে করেন সিগন্যালটা ডাউনের দিকে আছে, সিগন্যাল আপনি সিগন্যাল দেখবেন আমার গ্রুপে দেখবেন সিগন্যাল ফিউচার সিগন্যাল দেওয়া থাকে ডাউনের দিকে দেওয়া আছে মনে করেন। তো এখন মনে করেন আপনি ডাউনের দিকে নিলেন, কিন্তু আপনি সেফটি মার্জিন করে নেওয়ার ট্রাই করবেন, বেটার সেফটি মার্জিন নেওয়ার ট্রাই করবেন, তাহলে আপনার মানে লস ট্রেডটা আপনার প্রফিট হয়ে যাবে আশাবাদী। তো দেখা যাক এটাতে প্রফিট হয় নাকি লস হয়। ধরেন এটা সিগন্যাল, একটা সিগন্যাল ছিল গ্রুপে, ওই সিগন্যালটা নিয়ে আমরা সেফটি মার্জিন করে ডাউনের জন্য নিছি, ডাউনের সিগন্যাল ছিল। এখন আমরা দেখি যে এটা প্রফিট হয় নাকি লস হয়, জাস্ট আমরা এটা দেখব। আর মাত্র 5 সেকেন্ড আছে, 4 সেকেন্ড। এই যে দেখেন প্রফিটটা কোন জায়গাতে প্রফিটটা দিচ্ছে দেখেন। আমি যদি এখানে প্লেস করতাম ডাউনের দিকে নিশ্চিত আমি ধরা খাইতাম, তাই না। আমি যদি আরও বেটার সেফটি মার্জিন নিতাম আমার প্রফিটটা আরও ভালোভাবে হইতো, কিন্তু আমার ক্যান্ডেলটা ক্লোজিং দিছে এইখানে, আমি সেফটি মার্জিন ট্রেডটা ফেলাইছি এইখানে, দেখেন ক্লোজিং দিছে এখানে। দেখেন ভাই ক্যান্ডেল ঠিকই গ্রিন হয়েছে, কিন্তু আপনাকে প্রফিট দিয়ে গেছে। মানে এর থেকে মজার বিষয় আর কিছুই না, জাস্ট সিগন্যালগুলো ফলো করবেন আর সেফটি মার্জিন করে করে ট্রেড করবেন। আমি আশাবাদী আপনাদের লুজ ট্রেডটা আপনার প্রফিট হয়ে যাবে। তো আমরা আমাদের গ্রুপের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিই যে আমাদের গ্রুপটা কত হাই অ্যাকুরেসি প্রফিট দিয়ে থাকে, কত হাই অ্যাকুরেসি সিগন্যাল দিয়ে থাকে, আমি আজকে দেখাবো আপনাকে। আজ আমাদের একটা পাবলিক গ্রুপ, হ্যাঁ আমাদের পাবলিক গ্রুপে প্রতিদিন আমাদের প্রিমিয়াম গ্রুপের রেজাল্টগুলো শেয়ার করা হয়। আপনারা এক পলক জাস্ট দেখেন, আমি আপনাদেরকে জাস্ট দেখাইতে চাই। দেখেন আমরা আমাদের কিন্তু ভাই মেম্বার অনেক কম, কিন্তু আমাদের রিয়াকশন অনেক ভালো, অনেক ভালো, আমাদের রিয়াকশন অনেক ভালো। কারণ ভাই এগুলো তো ফেক না ভাই, এগুলো যদি ফেক হইতো তাহলে তো এগুলো কেউ রিয়াকশন দিত না। অবশ্যই মেম্বাররা ভালো কিছু পাচ্ছে দেখেই এগুলো দিচ্ছে। আজকে যদি ভালো কিছু না হইতো তাহলে কি এগুলো কেউ দিত? অবশ্যই দিত না। তো আপনারা দেখেন কী রকম আমাদের অ্যাকুরেসি সিগন্যাল হয়ে থাকে। তো আমাদের সিগন্যালগুলো হয়ে থাকে হচ্ছে 2টা থেকে শুরু হয়, 2টার দিকে, 4টার দিকে, তারপরে হচ্ছে নাইট সেশন হয় 10টার দিকে। তো এগুলোর মধ্যে আমাদের সিগন্যাল দেওয়া হয়। আমাদের প্রিমিয়াম গ্রুপের সাথে আপনাদের একটু দেখাই দিই, পরিচয় করাই দিই। দেখেন আমাদের এটা প্রিমিয়াম গ্রুপ। দেখেন আজকে ফার্স্ট সেশনটা দেখেন, আমরা ফার্স্ট সেশন দিয়েছিলাম কয়টা সিগন্যাল, টোটাল দিয়েছিলাম হচ্ছে আমরা 5টা সিগন্যাল। 5টা সিগন্যালের মধ্যে আমাদের 4টা সিগন্যাল ছিল একদম ডিপলি শিওর শট, নন এমটিজি শিওর শট, 4টাই। দেখেন কত সুন্দরভাবে প্রফিট নিয়ে আসতে পারছি মার্কেটে আমরা খুব ইজিলি। দেখেন তারপরে আমরা আগের দিন দেখাই, আগের দিনে আমাদের দেখেন আমাদের আগের দিনে ছিল আমাদের টোটাল ট্রেডের মধ্যে 2টা ট্রেড লস হয়েছে। লস যেগুলো হবে আমরা লস হলেও দেখাই, প্রফিট হলেও আমরা শেয়ার করি, আমরা কোনো ফেক জিনিস আমরা শেয়ার করি না। তো যাই হোক আরেকটা দেখেন, এইখানে আমাদের ট্রেড ছিল প্রায় 6টা ছিল, 6টার মধ্যে 4টা উইন। ভাই 4টা উইন হলে মানি ম্যানেজমেন্টে আপনি তো 100% প্রফিটে থাকবেন, এতে কোনো সন্দেহ নাই আপনার। দেখেন প্রতিদিনের রেজাল্ট আমি দেখাইতেছি, নাইট সেশন, এই দেখেন আমাদের রেজাল্ট প্রতিদিন আমাদের অ্যাকুরেসি থাকে 90 থেকে 80% থাকেই। আরও দেখেন এই দেখেন 100% অ্যাকুরেসি। দেখেন এটা হচ্ছে কত তাই 16 তারিখে 100% অ্যাকুরেসি নিয়ে আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারছি আমাদের প্রিমিয়াম গ্রুপ থাকে। তো আমাদের প্রিমিয়াম গ্রুপ মেম্বাররা ভাই অনেক প্রফিট করে উড়াধুরা, তাদের প্রফিট নিয়ে কোনো চিন্তা করতে হয় না, তারা প্রফিট অনেক সুন্দর করে, এটা আপনারা সবাই জানেন যারা যারা আমাদের প্রিমিয়াম গ্রুপে আছেন। দেখেন এইখানেও আমাদের 100% শিওর শট। দেখেন 100%, এটা কয় তারিখে ছিল,
এটা ছিল 15 তারিখে। দেখেন 100% নাইট সেশনটা দিয়ে আমাদের কমপ্লিট করা হয়েছে, কারণ আমাদের নাইট সেশন সবসময় আমরা বলি হ্যাক সেশন। তো এই সেশন যারা মিস করে ভাই কিচ্ছু বলার নাই, প্রচণ্ড পরিমাণ আপনারা মিস করেন, আপনার প্রফিট থেকে আপনার হাতছাড়া হয়ে যায় আমাদের প্রফিট আপনাদের। তো যারা আমাদের প্রতিটা সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান, প্রিমিয়াম গ্রুপে আসতে চান, এই যে আমাদের প্রিমিয়াম গ্রুপে লাইভ সেশন ছিল, লাইভ সেশন থেকে আমরা প্রফিট একটা ভালো প্রফিট জেনারেট করতে পারছি। তো যাই হোক, আমি আমাদের প্রিমিয়াম গ্রুপে পরিচয় করাই দিলাম ইনশাল্লাহ। আই হোপ আপনাদেরকে আর নতুন করে বুঝাইতে হবে না, আপনারা আমাদের প্রিমিয়াম গ্রুপের সব কিছুই দেখলেন, পাবলিক গ্রুপে দেখলেন। আই হোপ আপনাদেরকে বোঝানো কিচ্ছু নাই। আপনারা এখান থেকে হয়তো আপনাদেরকে আমি কতটা বুঝাইতে পারছি আমি জানি না, কিন্তু আই হোপ আমি আপনাদেরকে বুঝাইতে পারছি সেফটি মার্জিন কীভাবে আপনাদেরকে ইউজ করতে হবে, সেফটি মার্জিন কীভাবে সঠিক ব্যবহার করতে হয়, এন্ট্রি কীভাবে নিতে হয়, আমি আজকে আপনাদেরকে দেখাইছি। তো আই হোপ আপনার এই ভিডিওটা দেখার পর আপনাদেরকে আর সেফটি মার্জিন নিয়ে কোনো আর ভিডিও দেখতে হবে না, আশা করি। লস অফ প্রফিট হোক আমি এটা বুঝাইছি, ওটা পরের সাবজেক্ট। আপনি দেখবেন জাস্ট আমি এন্ট্রিটা কীভাবে নিচ্ছি, এন্ট্রিটা নিতে হয় কীভাবে, জাস্ট আমি আপনাদেরকে এটাই শিখাইছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটা যদি অনেক ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি টপিক নিয়ে আপনারা ভিডিও জানতে যাচ্ছেন, কি শিখতে যাচ্ছেন, কোন টপিকে ভিডিও বানালে আপনাদের হেল্প হবে, আপনারা কি জানতে চাচ্ছেন, কি শিখতে যাচ্ছেন, অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনারা ভালো কিছু করেন, এটাই আমি চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।